আসসালামু আলাইকুম। আমরা ঢাকা শহর থেকে অনেক দূরে একটা জায়গায় এসেছি এবং এই জায়গায় একটা গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই। গল্পটা মোটামুটি এরকম, একটি উপজেলার যেটা নদী ভাঙন প্রবণ এবং যেই উপজেলাকে নদী বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত করেছে, সেই উপজেলার একটি চর এবং বিচ্ছিন্ন চর, যেটাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ট্রলার। যে ট্রলার নির্দিষ্ট সময় পর ছাড়ে এবং ওইখানে জীবিকা নির্বাহের মোটামুটি একমাত্র উপায় হচ্ছে কৃষিকাজ এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত মানুষরা ওই জায়গায় বসবাস করে এবং তাদের জীবনযাপন মোটামুটি এরকম। তারা প্রতিদিন ট্রলারে করে এখানে তাদের যে কৃষিজাত পণ্যগুলো আছে সেগুলো নিয়ে আসে এবং এখানে যে উপজেলা আছে সেই উপজেলার বাজারে বিক্রি করে এবং ট্রলারে করে আবার তারা তাদের যেই জায়গা সেখানে ফিরে যায় এবং এইভাবেই তাদের জীবনটা অতিবাহিত হয়। আজকে আমরা তাদের জীবনকে এবং তাদের জীবনযাপনকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। যেখানে ইভেন্টটা করতে আসছি, শহর থেকে নৌপথে প্রায় 1.5 ঘন্টা আমাদের পাড়ি দিতে হয়েছে, প্রায় 1.5 ঘন্টার দীর্ঘ যাত্রা এবং প্রতিদিন এভাবেই এই জায়গার মানুষ যাতায়াত করে, সকালে রাতে বিকালে এবং এভাবেই তাদের জীবনযাপন হয়। নৌপথে যেতে হয়, মানে নৌপথ বলতে এই যে ট্রলারগুলো দেখছেন, এই ট্রলারগুলোতে করে তাদের যেতে হয় এবং প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে যেতে। সে এই বছর তার ঋণ নেওয়া লাগলো না, সে নিজের মতো করে চাষবাস করতে এবং চাষবাস করে সে ফলন ফলাইলো, যেটা তার ঋণের জন্য দেওয়া লাগলো। যে 20,000 টাকা পেল, 20,000 টাকাই তার এবং সে তার মন মতো বিক্রি করতে পারবে, লাভে বিক্রি করতে পারবে। তাহলে কি এরকম যদি 2-1 বছর সে করে, তাহলে কিন্তু তার টাকার দরকার নেই, লাগবে। তখন কি তার জীবনটা পরিবর্তন হয়ে গেল না? তার বাচ্চা কাচ্চা ভালো থাকলো না? তার তো টাকার দরকার নেই, সে তো আর চাইবে না টাকা। আমাদের এটাই আমরা চাই যে একটা মানুষকে সক্ষম করে তুলতে, তার জীবনটাই পরিবর্তন হয়ে যায়। তাহলে কি তার জীবনটা চেঞ্জ হয়ে যাবে? এটাই আমরা চাই, এছাড়া কারো কোনো ধরনের সহায়তা এরকম আছে কোন লাগবে, এরকম আপনার দেওয়া এরকম কোনো আছে নাকি? আর্থিক সহায়তাই বেশি দরকার। কার্তিক মাস আর্থিক নাম সেভ করে না।